নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের একদম ঘরোয়া উপায়ে রেশমি কাবাবের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা খুব সহজ উপায়ে বানিয়েছি এবং খেতে খুব টেস্টি। রেসিপিটা বানানোর জন্য 250 গ্রাম বোনলেস চিকেন কেটে নিলাম। প্লিজ রেসিপিটা সম্পূর্ণ দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। ধুয়ে নেওয়া চিকেনটার মধ্যে একটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো 1/2 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম যাতে স্বাদ ও গন্ধ অনেকটাই বাড়ে। পরিমাণ মতো 2 পেঁয়াজ ঘষে নিচ্ছি, পরিমাণ মতো একটু ফেস ক্রিম দিয়ে দিচ্ছি। ফেস ক্রিমটা কিন্তু এই রেসিপিটার মধ্যে অবশ্যই দিতে হবে। ফেস ক্রিমটা দিলেই তবেই এই রেসিপিটা পারফেক্ট হবে। 2 পেঁয়াজ ঘষে রেখেছিলাম দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে একটু মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে একটু ভালো করে ম্যারিনেট করে একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার জন্য কাবাব কাঠিটা ভিজিয়ে দিলাম। 1 ঘন্টা পরে চিকেনটার মধ্যে থেকে অনেকটাই রস ছেড়ে গেছে। ম্যারিনেট করা চিকেনটা আমি কিন্তু ফ্রিজে রাখিনি, তোমরা চাইলে ফ্রিজেও রাখতে পারো। পরিমাণ মতো 1 আঁটি ধনেপাতা কুচিয়ে নিলাম। ধনেপাতাটা আমি শেষে দিচ্ছি, তার কারণ সুন্দর গন্ধটা থাকার জন্য। তোমরা চাইলে প্রথমে ম্যারিনেট করার সময়ও দিতে পারো। ভিজিয়ে রাখা কাবাব কাঠির মধ্যে চিকেনের টুকরোগুলো লাগিয়ে নিচ্ছি। রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। কাবাব কাঠিটা আগে রেডি করে নিলাম। রেসিপিটা আমি কড়াতেই বানাবো। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে কাবাব কাঠিগুলো এইবার দিয়ে দিচ্ছি। রেসিপিটা পারফেক্ট বানানোর জন্য গ্যাসটাকে লো ফ্লেমেই রাখতে হবে। কাবাবগুলো উল্টানোর আগে একটু ভালো করে ঘি লাগিয়ে নিতে হবে, তা নাহলে কড়ার গায়ে জড়িয়ে যাবে। আজকের রেশমি কাবাবের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই মিনু কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলটা অন করতে ভুলো না। কিন্তু রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। নতুন রেসিপিতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।